দেখেন, আমি নাটোর জেলার একটা ছেলেরে বিয়ে করছিলাম। হ্যাঁ, সে সব কিছু জানতো যে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার তার সাথে বয়স বেশি। সে আমার বাসায় আসলো, তার আমি চাকরি বাকরি সব কিছু নিয়ে দিছি। 3-4 বছর ধরে তার সাথে সম্পর্ক। বিয়ে হইতে এই 2025 সালের জানুয়ারি মাসের 5 তারিখে। তারপরে এই কয় মাস পরে সে আমার সাথে সংসার করার পরে সে বাড়ি চলে গেছে। আমার বলে গেছে যে বিয়ের কথা বাড়ির জানছে, আমি তারে বোঝায় চলে আসবো, কিন্তু সে আর ফিরে আসেনি। তার অপেক্ষায় অপেক্ষায় আমার দিন যায়। বলেন, আমার বয়স বেশি, সে আগে জানতো না, তার বাপ মায়ের জানায় নাই কিসের জন্য। তারপরে সেপ্টেম্বরের 25 তারিখে আমি তার বাড়ি গেছি, কিন্তু তার মা, তার বাবা সবাই মিলে আমার মায়ের বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে। আজ আমি একটা অসহায় মানুষ, কোন জায়গায় যায় আপনারাই বলেন। আমি কি তার ভালোবাসি, কি ভুল করছি না অপরাধ করছি? সবকিছু জানার পরেও সে আমার সাইডে দিয়ে চলে গেল। কিসের জন্য গেল সেটা বলেন। আমার অপরাধ একটাই, সেটা আমি তার ভালোবাসি, আসলে অনেক ভালোবাসি। মানুষের বয়সটা কোনো কিছু না, ভালোবাসা সব করতে পারবেনি। সে আমার ধোকা দিছে, আর এখন সে ফোন ধরে না, ফোন বন্ধ, সব নাম্বার বন্ধ। আবার শুনতেছি সে নাকি আবার ছাইড়ে দিছে। বলেন, এই তার ইচ্ছে মতন বিয়ে করলো আবার ছাইড়ে দিল, এটা কি কখনো হয় বলেন? আমি একটা অসহায় মানুষ, আপনাদের কাছে একটা সুবিচার চাই যে আসলে আমার অপরাধটা কি। আমি তোর বিয়ে করছি, ভালোবাসি, সেটাই আমার অপরাধ। সে যদি আমার একটা অপরাধ দেখে যাইতে পারতো, আমি বলতাম না আমার অপরাধ আছে। আমি তার কাছে ভাত চাই নাই, কাপড় চুপড় চাই নাই, শুধু চাইছি একটা ছায়া। সেটাও দিতে সে রাজি না, সে পালায় চলে গেছে, আর কোনো খোঁজ খবরই নেই নাই। আজকে কয় তারিখে, এখন পর্যন্ত তার খবরই নাই। অ্যাকচুয়ালি সে আছে কোথায়, আপনাদের খোঁজার দায়িত্ব, আপনারা এটা বিচার করেন। আর আমি কিচ্ছু বলতে চাই না গর্বের বিষয়ে।